আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে কোনো সুযোগ দেব না আমার মেয়ের ক্ষতি করার। আমিও তোমাকে আর কোনো সুযোগ দেব না, আমার পথে বাধা দেব। অনেক দিন ধরে সহ্য করছি, আর নয়, আজ তোমাকে আমি আমার পথ থেকে সরাবই। মায়ের সামনে দাঁড়িয়ে এত বড় পাপ কথা বলবেন না, চোদ। মা কিন্তু জানবে না আপনাকে। বাবা, মামনের মন্দিরে আছে, তুমি মন্দিরে চলো। মানে? আরে তুমি তাড়াতাড়ি চলো তো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। গৌরী, 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 কি হয়েছে তোমার? ওঠো ওঠো, এরকম হাঁপাচ্ছ কেন? আর এত রাতে তুমি এখানে কি করছো? এ কি, তোমার গলায় কি হয়েছে গৌরী? গলায় কিছু না, আমি 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 মন্দিরে মায়ের কাছে বসেছিলাম। গৌরী, সত্যি কথা বল, কেউ কি তোমাকে অ্যাটাক করেছিল, মানে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল? ছোটদা তো আক্রমণ করেছিল আমাকে, একেবারে প্রাণে মারতে চেয়েছিল, কিন্তু এই কথা তো ডাক্তারবাবুকে বলা যাবে না, বললে আরেক রকমের অশান্তি বাঁধবে। আজ সকালে যা রেগে গেছিল ডাক্তারবাবু। কি হয়েছে গৌরী, চুপ করে আছো কেন? কেউ কি তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করছিল, বলো। কি বলছো বলো তো তুমি? তুমি কি কাউকে দেখতে পাচ্ছ আশেপাশে? কে কি করবে? কিছু হয়নি, তোমরা যাও, আমি মন্দিরের দরজাটা দিয়ে আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, এসো। এই তো বুদ্ধিমতির মতো কাজ করেছো, মুখটা খোলোনি। আপনি ভুলেও ভাববেন না যে আপনার ভয়ে আমি চুপ করেছিলাম। ডাক্তারবাবু যদি এই ঘটনাটা জানতে পারতো আপনার কি পরিণতি হতো আপনি ভাবতে পারছেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার মেয়ের ক্ষতি আপনাকে কিছুতেই করতে দেব না আমি। তো বার বেড়েছে গৌরী, বার ওকে সাহায্য করতেই হবে। শব্দ করা যাবে না, তাহলে ওরা টের পেয়ে যাবে যে আমি এখানে ছিলাম। সারা রাত এখানে মশার কামড় খেয়ে জেগে থাকতে হবে, ততক্ষণ না কেউ সকালে দরজা খুলছে। দেন টাকা দেন, আজ রাত্রে নাকি আমি আমার সব টাকা পেয়ে যাচ্ছিলাম। দেখুন, আমি হাত জোর করে আপনাকে একটা কথা বলছি, দয়া করে আমার কথাটা একটু শুনুন। সত্যিটা হলো এই যে টাকাটা না আমরা আজকে দিতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি কালকের মধ্যে আপনার পুরো টাকা আপনাকে ফিরিয়ে দেব, এইটুকু সময় দিন। অত সময় আমি দিতে পারবো না, কাল সকাল মধ্যে আমার টাকা আমার গদিতে পুরো চাই, সব দিয়ে আসতে হবে, না হলে পুলিশ তোমার কাছে এসে তাবলা বাজিয়ে কত্থক নাচ করাবে, তখন বুঝতে পারবে। শৈল, আমি আর বাড়ি যাব না,
এই সুরজমান লোকটা না যা বদমাইশ, দেখবি জেলের ঘানি টানিয়েই ছাড়বে, জেলের ভাত খাইয়েই ছাড়বে। আমার কি মনে হয় বলতো, কাকা বাবু না আগে থেকে বুঝতে পেরে ওই জন্য কেটে পড়েছে, কোনো ঝামেলায় থাকবে না বলে। হ্যাঁ শৈল, বল না কি করা যায়? বাড়ি চলো এখন। বাড়ি যাব? তার ক্ষমতা আমি কাজে লাগাবোই। তার জন্য যদি তোমাকে পথ থেকে সরিয়ে দিতে হয় আমি দেখব। ছোটদাদু তারার ব্যাপারে সবটা জেনে গেছে। তারাকে ওর হাত থেকে বাঁচানো কঠিন হবে। গৌরী, কি হলো? তুমি ঘুমোওনি? আচ্ছা গৌরী, আমি রিয়েলি সরি। দেখো, আমি কথাগুলো ওইভাবে বলতে চাইনি। আমি জানি তুমি তারাকে ততটাই প্রোটেক্ট করতে চাও যতটা আমি। আসলে তখন সিচুয়েশনটা এমন হয়ে গেছিল যে আমি কিভাবে হ্যান্ডেল করবো আমি বুঝতে পারছিলাম না। গৌরী, গৌরী, তুমি যদি নিজে মা হয়ে এই ধরনের কথা বলো তাহলে তো অন্যরা তোমার মেয়েকে ব্যবহার করার চেষ্টা করবেই। প্লিজ আমায় ক্ষমা করে দাও। ছি ছি ডাক্তারবাবু, তুমি কেন ক্ষমা চাইছো? দেখো, তুমিও তো তোমার উদ্বেগ থেকে কথাগুলো বলেছো, আমি কি সেটা বুঝিনি বলো? আমি তো নিজেই তার প্রমাণ পেলাম। আমাকে যেভাবেই হোক ছোটদাদুকে আটকাতেই হবে। কি হলো, আবার কি ভাবছো তুমি? এবার ঘুমিয়ে পড়ো। তুমি শো, আমি একটু জল নিয়ে আসি। আমি জানি সূর্য, তুমি নিজেও প্রচন্ড প্রেসারে আছো, কিন্তু বিশ্বাস করো সূর্য, আমি আমাদের সম্পর্কটা নিয়ে অনেক ভেবেছি। আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে ঠিকই, কিন্তু কিন্তু আমি যে পারছি না সূর্য। আমার কাছে তুমি ছাড়ার কিচ্ছু নেই সূর্য। মৌনি সূর্য, জেগে আছো এখনো? তুমি ডিস্টার্বড আছো, আমি এত সহজে ঘুমাই কি করে? সবাই ঘুমিয়ে পড়ার পর কেন তুমি আমাকে ডেকেছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি সূর্য। শেষ পর্যন্ত একজনকে বেছে নেওয়ার টাইম এসে গেছে, তাই তো? তুমি এবার বলবে তো যে তোমার জীবন থেকে আমাকে সরে যেতে, কারণ পলা তোমার ফার্স্ট প্রায়োরিটি, তোমার ছেলের মাও। তুমি কথাটা খুব একটা ভুল বলনি মুক্তা। আসলে দুদিকে ব্যালেন্স করাটা সত্যি খুব টাফ। তার চেয়ে একদিক বেছে নেওয়াটা বেটার। ঠিক আছে, আমি আসছি। কোথায় যাচ্ছ মুক্তা? আমার কথা এখনো বাকি আছে। সূর্য, তোমার ঠিক আর কি বলার আছে বলো তো? আমি তোমাকে বললাম না বেছে নেওয়ার কথা, আমি অনেক ভাবলাম, কিন্তু কি জানো তো, আমি তোমাদের দুই বোনের মধ্যে কাউকে আলাদা করে ভাবতে পারলাম না, কারণ তোমরা দুজনেই আমার খুব কাছের, খুব আপন। আমার জীবনে যতই বড় কষ্ট আসুক না কেন, যতই বড় ঝড় আসুক না কেন, আমি তোমাদের মধ্যে কাউকেই ছাড়তে পারবো না।
তুমি আমায় কোন অধিকারে কাছে রাখবে? ভালোবাসার অধিকারে। এক সময় তুমি খুব খুশি থাকার চেষ্টা করতে। তোমার মধ্যে আমি এক অদ্ভুত ডিপ্রেশন দেখেছিলাম। খুব সাফার করেছিলে তুমি। তাতে হয়তো আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম মুক্তা। একটা ফালতু ছেলে তোমার জীবনটা তছনছ করে দিয়েছিল। আগে আমি ভেবেছিলাম যে আমি শুধু তোমাকে সাহায্য করব মেন্টালি, কিন্তু আমি যত তোমার কাছে এসেছি, যত তোমায় বুঝতে পেরেছি মুক্তা, আমি এইটা জানতে পেরেছি যে তোমার মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে, যে ইনসিকিউরড, যে ভালোবাসা পেলে আঁকড়ে ধরতে জানে। দুর্যোগের দিনে আমি যার হাত ধরেছিলাম তাকে মাঝপথে আমি ছেড়ে চলে যাব না মুক্তা। তোমার ভালোবাসা ফেরাতে কখন তোমার এত কাছে চলে এলাম আমি নিজেও জানি না। শোনো মুক্তা, তুমি একদম চিন্তা করো না। আমি আর তুমি একসাথে প্রবলেমসগুলো ফেস করব, কারণ এই সিচুয়েশন না তুমি আর না আমি কেউই তৈরি করিনি। মনে রেখো, আমি সব সময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ। দুজনে এত রাতে এখানে কি করছে? মাগো, তার মানে আমি বারবার যে সংকেত পাচ্ছিলাম সেটা দিয়ে তুমি এটাই বোঝাতে চাইছিলে? আমাকে জানতেই হবে যে মুক্তা দিদি কার সঙ্গে দেখা করতে গেছিল। মা, তুমি কি আলো দিয়ে কিছু বোঝাতে চাইছো? ছোট পিপি, তুমি পিসিমণিকে দেখে এত অবাক হচ্ছ কেন? পিসিমণি তো কলকাতাতেই ছিল। মা, ছোট পিপি খুব কষ্টে আছে। এ কি সর্বনাশ হয়ে গেছে মা! এবার আমি কি করব? মুক্তা দিদি না পলা দিদি, কাকে সামলাবো আমি? এ কি, তুমি এখানে এভাবে ঘুমোচ্ছ কেন? তুমি কি সারা রাত এখানেই ছিলে নাকি? আমি একটু মায়ের ধ্যান করছিলাম, তারপর বাড়িতে ঢুকতে গিয়ে দেখি দরজা বন্ধ। অনেক টানাটানি করলাম, কিছুতেই খুললো না। আমি আর চেঁচামেচি করে কাউকে বিরক্ত করতে চাইনি। কি বলছো কি তুমি? আমি তো দেখলাম দিদি দরজা খোলা। সকালবেলা এখানে নাটক করতে গেলে আমি যে সারা রাত ঘরে রইলাম না, কোথায় গেছি, কি করছি, একবার খোঁজ নিয়েছো নাকি? তাতে তোমার সুবিধেই হয়েছে। একদম বাজে কথা বলবে না। আর আমি খোঁজ নেব? তুমি তো নিজের ইচ্ছায় আসা যাওয়া করো, রাতের বেলা নিজের কাজ করো, মেয়ের সঙ্গে কি সব ব্যাপার নিয়ে আলোচনা করো। আমি গিয়ে দাঁড়াতেই তুমি নাকি রেগে যাও। তাই তো কোনো খোঁজ খবর নিয়ে নি। রাতে সুরজমাল, তুমি এখানে কি করছো? ঘরে চলো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। চলো, সময় নেই। এমা ঘুমটা কালি, আমি কি কিছুই করতে পারবো না? আমার মেয়েটা যে আবার ওর বাবার হাত ধরে অন্যায় করতে চলেছে। কিছু করো মা। মুক্তা দিদি বাথরুমে, এই সুযোগে আমাকে যা করার করে ফেলতে হবে। 100% নিশ্চিত না হয়ে আমি ওদের সঙ্গে কথা বলতে পারবো না। মুক্তা দিদির ফোনটা কই? এই তো, মুক্তা দিদির ফোনে বারবার একটা বান্ধবীর ফোন আসতো। দেখি নম্বরটা। এই তো নম্বরটা। ও বাবা, এই তো দেখছি রোজই কয়েকবার ফোন করে।
আবার অনেকক্ষণ কথাও বলে। এই নম্বরটা আমার ফোনে তুলে নি, কথা বলতে হবে। কি এটা তো সূর্য দাদার নম্বর, আমার ফোনে সেভ করা। তার মানে আমার সন্দেহটাই ঠিক। মাগো এই প্রথম চেয়েছিলাম যে আমার সন্দেহটা যেন ভুল প্রমাণিত হয়। মুক্তা দিদি যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সে আর কেউ না, সূর্য দাদা। এই জন্যই মুক্তা দিদি কাউকে কিছু বলতে পারছিল না। না 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 না, আমাকেই কিছু একটা করতে হবে। কি করব? কি একটা কাজ করি, সূর্য দাদাকে একটা মেসেজ করি যে রাতে বাগানে দেখা করার জন্য। হ্যাঁ, রাতে ওখানে কেউ আসবে না। গৌরী, কি হলো? তুমি হঠাৎ আমার ঘরে কি করছো? না গো, এমনি মুক্তা দিদি, কোনো কারণ নেই। ও, আমার একটা কাজের কথা মনে পড়ে গেল, আমি আসি। হ্যাঁ। আশ্চর্য, গৌরী হঠাৎ আমার ঘরে এমনি এমনি কেন এসেছিল? আর এসছিলই যখন, আমাকে দেখে ওভাবে চলে গেল কেন? কিসের জন্য এসছিল? কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না। শৈল তো সুরজমল শেঠের কাছ থেকে অনেক বলে কয়ে সকাল অবধি সময় চেয়ে নিয়েছিল। সকাল তো পেরোতে শৈল, এক কানা করিও তো এখনো জোগাড় হয়নি। মরেছে নাম করতে করতে সুরজমল শেঠের ফোন। কি বলবো এখন? বলবো টাকা জোগাড় হয়নি, তাহলে তো ফোনেই আমাকে ধুয়ে দেবে। না, ধরবো না। কোত্থেকে জোগাড় হবে এখন এত টাকা? তার কাছ থেকে আর কোনো কিছু পাওয়ার আশা নেই। বাড়ির কারোর কাছ থেকে না না, ধরা পড়লে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। এমন কারোর কাছ থেকে নিতে হবে যে চাইলেও কাউকে কিচ্ছু বলতে পারবে না, তাই ধরা পড়ার সম্ভাবনাও থাকবে না। মায়ের লীলা যখন আমাকে এই বিপদে ফেলেছে, তখন তো মাকেই আমায় উদ্ধার করতে হবে। আসার আগেই যা করা করে ফেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। প্রাণের মায়া বড় মায়া মাগো। খেয়ে নাও, তাড়াতাড়ি সবটা খেয়ে নাও, একদম খাবার ফেলবে না। তারা, তোর হাতটা এভাবে ছিঁড়ে গেল কি করে? হ্যাঁ, দেখি কি হলো। মা, তুমি এক্ষুনি মন্দির চলো, এক্ষুনি। কেন রে, কি হলো? তুমি এক্ষুনি চলো। আচ্ছা ঠিক আছে, আকাশ তুই একটু খা, আমি আসছি। এক্ষুনি আসো। কি হলো রে? তারা, সব ঠেকে গেছে, দেখলে কেউ বুঝতে পারবে না গয়না আছে কি নেই। মা, ক্ষমা করো মা।
ব্যাপার বলতো, তুই মন্দিরে কেন নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, কি হয়েছে? জানি না গো, আমার কেন মনে হলো এখানে কিছু একটা ঘটছে, সেটা উচিত নয়। ঘটছে? কি ঘটছে? হ্যাঁ, মা, তোমাকে আজকে এরকম অন্যরকম লাগছে। এখানে কেউ ছিল, জানো তো, কিছু একটা করেছে। কি আবার করবে বলতো? এখানে তো কাউকেই দেখছি না। তুই চল তো, খেয়ে নিবি। আচ্ছা, পরে দেখা যাবে, তুই চল। আয় আয়। তারাকে কি বলবো? আমার নিজেরই মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল ঘটেছে। তারাকে খাইয়ে দিয়ে আবার মন্দিরে আসতে হবে। চল। এই দেখুন, এসব আমাদের 3 পুরুষের বনেদি গয়না। এমন গয়না আগে চোখে দেখেননি। বাবা 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 বাবা, খুব ভালো, খুব ভালো। কি ব্যাপার? বাহ, সত্যি তো, কত ভালো ডিজাইনের গয়না তো এর আগে আমি কোনোদিন দেখি। এবার বুঝেছি, মালাগুলো তোমার গলার কাছে কেমন জড়ো হয়ে গেছে, অগোছালো হয়ে আছে। তারাও তো, আমি ঠিক করে দিই।